এই জন্য শুনেছি ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতে এই আমলকারী লজ্জিত হবে। কি বলেন? আপনার আমার কাছে ঈমান মোটামুটি আছে ইনশাআল্লাহ। জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, কথা বলেন এরা, এই ঈমান আছে না নাই? একটু টেস্ট করে দেখে নি, তারপর যা আল্লাহ বলে বলুন। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অন্যায় কাজ করে যদি খুশি হয় তাহলে বুঝতে হবে ঈমান আছে। অন্যায় কাজ করে যদি বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ভেতরে ঈমান আছে। হ্যাঁ না বলেন? আছে? জোরে বলেন। ভালো কাজ করে যদি বুকটা ফুলে যায় তো তাহলে বুঝবেন। ভাই হ্যালো বলছেন, কথা বলছি বুঝতে পারছেন না? এবার হ্যালো হ্যালো পাগল কোথায়, মাথা মোটা রে, এর পরে বলে আবার হ্যালো, ছাগল কোথাকার। কি বলেন জি? কথা বুঝতে পারেন না? যদি ভালো কাজ করে বুকটা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ঈমান, জোরে বলেন, আছে। আর ভালো কাজ করে যদি মনটা ছোট হয় তাহলে বুঝতে হবে ঈমান, ঈমান, জোরে বলেন, জোরে বলেন। এবার আপনি বিচার করেন তো, একজন মুসলমানের ছেলে নাম আব্দুল কাদের, তার বোঝা গেল মালটা আমাদের। কি জি? ওকে বলুন যে সুন্নতি জামা পরে চলুন, ও জামা পরে খুশি না লজ্জিত? ও জামাটা পরে খুশি না লজ্জিত? দেখবেন লজ্জায় মুখটা কাচুমাচু কাচু। তাহলে বুঝতে হবে এ মুনাফিকের ভাইরা ভাই, মুসলমান সেজে আছে, মাল আসলে ঈমানই নাই। কথা বুঝে আসছে? বলে না যে মুসলমানের ভাই, আপনি সালাম আলাইকুম বলতে আমি কথা বলতে বুঝতে পারছেন তো? মেরে মতন দুসর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নিকুচি করছি দাঁড়ামি নামি, তারপরে এ বাবা দিদা, জোরে বলেন। যে মুসলমানের ছেলেটা বিয়ের দিনে পাগড়ি মাথায় দিয়ে বড় পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছে, লজ্জা ছিল না, তারপরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি যে যদি মাথায় তুলতে লজ্জা করে তো জানবেন আমি আমার মেয়েটাকে পাক্কা মুনাফিকের হাতে বিয়ে দিয়েছি। ও কালকে মুসলমান সেজে আমার মেয়েটা দখল করেছে, আসলে কি কথা বলে না, চিন্তা করছে মাল আমি তো সব সেই দলে। বিয়ের দিনে এমন পাগড়ি আর পাঞ্জাবি পরে গেছে মনের জন্য একবার বিলিতি মাল। ফেরেশতা চিন্তা করছে সালে এই জিনিস কোথায় ছিল, হ্যাঁ না বলেন? আর তারপরে 3 দিন বাদ যখন গেছে তো ফেরেশতা চিন্তা করছে এ মাল কোথায় ছিল, পুরো চ্যাসিস পুরো বডি আউট, শুধু চ্যাসিস। ছি 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 ছি। বলেন আপনি ভেবে বলেন, যে গর্বেতে বিয়ের দিনে পরে গিয়েছিলেন তারপরে ওই পোশাকটা পরিয়ে দিলে আপনি একটু লজ্জিত কিনা বলেন? তো যার নেক কাজ করে লজ্জা লাগে জানবেন এটা নেফাকের আলামত, ঈমান কমে যাওয়ার না থাকার আলামত। একটা বাপ তার সারা জীবন অর্জিত সম্পদ রিক্সা চালিয়ে ঠেলা ঠেলে লোকের বাড়ি মাটি খেটে কিংবা আপনার ফিশারিতে কাজ করে শীতকাল গরমকাল কিচ্ছু দেখা নেই, শরীরটা কঙ্কাল করে অকালে বুড়ো হয়ে গেল, অল্প বয়সে কানা হলো, মুখে দাঁত পড়ে গেল, চুলদারি পেকে গেল, কুঁচো হয়ে গেল, সারা জীবন যা কামালো সেই টাকা দিয়ে ছেলেটা লেখাপড়া শিখে বিখ্যাত বিলিয়ন বাচ্চা তৈরি করলো, এরপর তার চাকরির জন্য 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেল। হ্যাঁ না না কথা বলে না? চাকরি যেদিন পেলো আর লেটার যেদিন এলো আর ছেলে যেদিন চাকরি জয়েন করলো, বাপ খুশি না নারাজ? জোরে বলেন। কাজটা করছে হারামি না হালালি? তো হারাম কাজ করে বাপ খুশি, মনের মতো লোকের কাছে বলে একটা জীবনে কাজ করেছি, আমার ছেলেকে জাহান্নামের রাস্তা পাক্কা দেখে দিচ্ছি, ও সারা জাহান্নামে যাবে আর আমিও তার সঙ্গে যাবো, কারণ ছেলে জান্নাতি হলে বাপ জান্নাতি। মাই চ্যালেঞ্জ, হাফেজ কোরআন কালকে আমার জান্নাতে গেলে ওর বাপ আগে যাবে, আর তোমার ছেলে সুদ করে বাচ্চা হলে তুই শালাকে নিয়ে যাবে, এমনি যাবে না, ও যাবে তোকে নিয়ে যাবে। এতে বাপ খুশি না নারাজ? বকবক খুশি। শালিকে দেখে মিষ্টি খাওয়াচ্ছে, শালাকে দেখে দই খাওয়াচ্ছে, আমার ছেলে একটা জিনিস তৈরি হয়েছে, এমন বাঁশ দেবে কঞ্চি ঢুকবে না, সব ফুল দেবে।
ছাগল কোথায় গা, এ বলে আমার কাছে ইমান আছে। আর আছে, খুঁজে দেখ, দুটো হাত ভরে খুঁজে দেখ। এসে দান করে মনে মনে করছো জান্নাত যাবো। জান্নাত নানির বাড়ির দরমা নয়, তুলে দিলেই ঢুকে পড়বে। শর্ত ইমান সাথে থাকতে হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা ভাবেন, বসে বসে ভাবেন, অন্যায় করে আপনি খুশি, অন্যায় করে আপনি খুশি, একটা ভালো কাজ করেছি, একটা দারুণ কাজ করেছি, বলে কি, দুটো মেয়ের বিয়ে দিয়েছি, বাস ভালো জিনিস। তিনটে মেয়ে যে পরিষ্কার করে মানুষ করেছে, পরিচ্ছন্ন রেখে মানুষ করে বিয়ে দিয়েছে, সে জান্নাতি। কথা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন তো? তো তিনটে মেয়ের বিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই বড় মেহেরবান, আমি তিনটে মেয়ে বিদায় করেছি, একটা দিদি ব্যারিস্টারের হাতে, একটা দিদি উকিলের হাতে, একটা দিদি পকেট মারার হাতে, 3 সালা জাহান্নামের সেক্রেটারি আমার মেয়ে তিনি পিছনে পিছনে আছে। কার কাছে দিয়েছিস মেয়েটা? একটা দাঁড়িয়ে মতো না, বসে মতে একটা বসে পেচ্ছাপ করে না, একটা পেচ্ছাপ করে পায় না, একটা শুয়ে সকালে গোসল করে না। এরকম ছাগলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছো, আর সকালবেলা দোয়া করছে বেঁচে গেছি, তোমারও ধুনে দেবে কে আমার। মেয়েটা দেবার সময় দেখে দিও কার হাতে দিচ্ছ। কি রে? হ্যাঁ বুঝতে পারছি, বস। বাবাজিরা, মেয়ে তিনটে কার হাতে দিয়েছ? কথা যে জিন্দিগিতে বিসমিল্লাহ বলে ভাত খায় না, আর ঘুম থেকে গরুর মতো উঠে লেজ ঝাড়া মেরে চলে যায় পেচ্ছাপ করে। দেখেন না, গরু ঘুম থেকে উঠে লেজ ঝাড়া মারে না, আর এ ঘুম থেকে উঠে কি করে? লেজ ঝাড়া মারে, ছোট লেজ ঝাড়। বুঝে লাও না, কারণ পন্ডিত বোঝে, ইশারা আছে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াক্কেল বোঝে 2-4 জুতো খেলে। আপনি কিছু বুঝবেন জানি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এইরকম এড়ে গরুর সঙ্গে সারাটা জীবন নিজের মেয়ে কাটাচ্ছে, আর ও বসে দোয়া করছে, আল্লাহ বিদায় করে দিস। কোথায় দিয়েছিস বলবি তো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন যে প্রত্যেকটি অভিভাবককে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার অধীনস্থদেরকে আমার সঙ্গে পরিচয়টা করিয়েছো কিনা। এটা বোনাই হয়, এটা ভাইরা ভাই হয়, এটা তোর খানা হয়, ওটা তোর খুলু হয়, ওটা তোর দুলু হয়, সবার সঙ্গে পরিচয় করেছো। আমি আল্লাহ বানিয়েছি, আমার সঙ্গে পরিচয় নাই। আমার নবীকে দিয়ে দিন দিয়েছি, পরিচয় নাই। আমি আমার কোরআন দিয়ে তোর আখিরাত বুঝিয়েছি, কোরআনের সঙ্গে পরিচয় নাই। আছে 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 বলেন, একজন এখানে হাত তুলে বলেন যে আমি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করেছি। হাত তুলেন। কেউ নাই। মোল সাহেব বাদ, হাফেজ সাহেব বাদ, আপনিও বাদ, আর ও বাদ। সেই ভোটের সময়ের মতো ইনকিলাব জিন্দাবাদ, শুধু ধর থাকবে, মাথা সব বাদ। এই মাল সেই দলের মাল। বলেন যে আপনার বিবিকে রবের সঙ্গে পরিচয় করিয়েছেন। আমি আমার বিবিকে যদি রবের সঙ্গে পরিচয় করাবো, কসম খোদার করে বলছি, বিবি জীবনে আমার সঙ্গে অশান্তি করবে না, ঝগড়া করবে না, করতে পারে না। কারণ যেটা নিয়ে অশান্তি হয়, দাও 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 দাও, হ্যাঁ না না, ও তো জানবে দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। ও তখন যেটা চাইতে মন যাবে, 2 রাকাত নামাজ পড়ে সেজদাতে বলবে, কিংবা হাত তুলে বলবে, আল্লাহ ওর হাতে তুমি বেঁধে দিয়েছো, আমার করার কিচ্ছু নেই, মনে নেই আশা আছে, তুমি পূরণ করে দাও না আল্লাহ। তুমি দিলে ও দিতে বাধ্য, ও যাবে কোথায়? ও তো দিতে বাধ্য, তুমি দিলেই ও দেবে, তুমি না দিলে কোথায় পাবে? আল্লাহ দাও না। যখন স্বামী বিছানায় শোবে আর বিবির পাশে আঁচল দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বে জুল জালাল বলে, আমার বানানো জোড়া একটা ঘুমাচ্ছে আর একটা কাঁদছে, আয় ফেরেশতা সাক্ষী থাক, ওর ঘুম থেকে ওঠার আগে কান্নাটা আমি কবুল করেছি আর দোয়া দিয়ে দিয়েছি। জিন্দিগিতে বিবি বিছানায় পাশে বসে দোয়া করেছে? সারা টেনে তুললে ফজরে নামাজ পড়ে না, বলছে দোয়া করে। কথা বলে শুধু বিয়ের দিনে পাড়ার লোকেরা রসগোল্লা খেয়ে, তা আবার হারামি রসগোল্লা। কিরকম রসগোল্লা বলো? যদি বলে হারাম টাকা রসগোল্লা, মোটা দিয়েছে, হাত চেটে খেয়েছে। রব্বানা ফেরেশতা বলছে গন্ধটা ধুয়ে আয়, কমপক্ষে ধুয়ে আয় হাতটা। এই হারাম করে হাতটা ধুয়েছে, দোয়া কর। বিয়ের প্যান্ডেলে বসে যে মিষ্টিটা খেয়েছো, জিজ্ঞাসা করছো কার টাকা? হ্যাঁ বলে বিয়ের মিষ্টি খাওয়া সুন্নত, 100বার সুন্নত, কিন্তু জিজ্ঞাসা করছো কার টাকায়? ছি 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 ছি।
আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সত্যি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি ইসলামকে যদি প্রাধান্য না দিতে পারো, আমল অনেক হবে, কবুল একটিও হবে না। নামাজ হবে কিন্তু মকবুল হবে না, রোজা হবে কিন্তু মকবুল হবে না, সারা জীবন দান সাদকা খায়রাত করবে, দিদারে ইলাহির সুযোগ হবে না। রব্বে দুল জালাল শুনেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আলেম ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, ইসলাম ভালোবাসি না। যদি ইসলামের ভালোবাসা ছিল, বিবিকে সালাম দিতে কি করে ভুলে গেল? বাপ বেটাকে জীবনে সালাম দেয় না, বাপ বেটাকে জীবনে মুসাফা করে না। মুসলমানের ছেলে ইসলাম পছন্দ ছিল না, হ্যালো বলতে লজ্জা করে না, হাই বলতে লজ্জা করে না, সালাম দিতে গেলে লজ্জা হয়। মুসলমান সালাম দিয়ে যদি লজ্জা পায়, বুঝতে হবে ইমানের ঘাটতি আছে, ইমান পরিপূর্ণ নয়। এজন্য শুনিয়ে দিচ্ছে, শুনে রাখ, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ইজ্জতে রুজি দেবো, তোর গুনাহ মাফ করে দেবো, খাঁটি ঈমান এনে দেখাতে হবে। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ঈমান আছে ইনশাআল্লাহ, তবে দুধের থেকে পানি বেশি, দুধের থেকে। হ্যাঁ, যদি ভালো চালের সাথে গোপাল ভোগ কিংবা রাজভোগ চালের সাথে যদি দু চারটে কাঁকড় মিশে তো পার হবে, কিন্তু কাঁকড়ের সঙ্গে চাল মিলে গেলে চালের দামটাও জোরে বলে বেকার হবে। কাঁকড় বলেও বিক্রি হবে না, চাল বলেও বিক্রি হবে না। মুসলমানের ছেলে, ভেবে দেখো ইমানের সঙ্গে বেঈমানি কতটা। আমার ইমানের ভোল্টেজ যেটা খুঁজে পাওয়া যাবে না, চুম্বক দিয়ে খুঁজে দেখতে হবে, দূরবীক্ষণ দিয়ে খুঁজে দেখতে হবে ইমান কোথায় আছে। চিংড়ির চপের মতো এত বড় চিংড়ির চপ কত করি বাবা? বললে 50 টাকা। মনে মনে শখ গাছ একটা খেয়ে দেখি, গোটা চপ চিবিয়ে দেখি কিচ্ছু নাই, একটু একটু ভুচি ভুচি মনে হচ্ছে, নাম কিন্তু চিংড়ির। সারা গোটা চপটাই বেসনে ভরা, শুধু খালি একটু ছিবড়ে পড়ে আছে, বলছে চিংড়ির চপ। আপনার আমার ইমান ঠিক ওই রকম আছে কিনা সন্দেহ আছে। এই জন্য এবারে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এ মার্কাত যদি না থাকে, যেটুকু আছে ওটুকু চলে যাবে। যে লোকটা মাথায় টুপি দিয়ে বসে আছে, এই মজলিস এসেছে বলে, এই মজলিস না থাকলে এই টুপি কোটাও থাকতো না। কি বলেন, থাকতো? আরে এখন তো মাদ্রাসার মৌলবীরা বিকেলবেলা মাথায় টুপি দেয় না। আর মসজিদের ইমাম তো নামাজ পড়া হয়ে গেলে টুপি খুলে পকেটে বলে, কারণ টুপি মাথায় থাকলে খদ্দের লাগবে। খোদার ঘরে বসে আছে আর বাইরের খদ্দের ধরছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন না, বলেন আমি আপনি এরকম বিপদ থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চিন্তা করছি ইনশাআল্লাহ বলে ফের করবো, যা করছি করছি আবার ইনশাআল্লাহ বলবো। হে মুসলমান, তোমার ইমানের ভোল্টেজ এখন উঠলো কই? এখানে পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ফাস্তে বানিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, তোমরা ঈমানের মুযাকারা করো, ঈমানের মুযাকারা করো, কারণ ঈমান নষ্ট হয়ে গেলে সব বেকার হয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমানের মুযাকারা করব, কি করে ঈমানকে রঙিন করব? বলেন যখনই দেখা হবে প্রথমে কালেমার জিকির করো, তার কাছে তুমি বলো, সে তোমার কাছে বলবে, ঈমানের মুযাকারা করো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, दुर्भाग्य हमारे जीवने बाप बेटार काছে कलमा শোনায় না, বেটা বাপের কাছে শোনায় না, স্বামী বিবির কাছে শোনায় না, বিবি স্বামীর কাছে শোনায় না, ভাই ভাইয়ের কাছে শোনায় না, বন্ধু বন্ধুর কাছে শোনায় না, বান্ধবী বান্ধবীর কাছে শোনায় না। দুর্ভাগ্য কলমা শোনাবে তখন কাফন পরে মাল কবরে চিত হয়ে শোবে যখন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মাইয়েতে মনে মনে করছে, শালা এতক্ষণ বাজে বলি ভাই, মরার আগে বলতে পারতেছে একবার, তাহলে একবার পড়লে হয়তো কাজ হতো। কলমা মরার আগে পড়ার কথা না, পরে জোরে বলে। আমরা পড়ি কখন? খাট ধরে, একবার খাটের পা ধরে আশহাদু আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে, খোদা কোথাকার মাল কোথায় দিলে দেয়। আরে তোর ঘরে ছেলে
ছেলেকে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল, বাসরাতে বিবিকে বুকে নিয়ে শাহাদাতের কলমা পড়ার কথা ছিল। এ মাল কবরে শুয়ে বলে চলে যাচ্ছে, যা। তো বিবি বলছে, এখন কলমা পড়ছো? তোমার সঙ্গে 40 বছর কাটালাম, একদিনও মনে পড়ে নাই? এখন যাওয়ার সময় কলমা মনে পড়েছে। ও কলমা টিকাবে বলে বিশ্বাস করা যায় না। মনে থাকবে ইনশাল্লাহ? বাবাজিরা বলেন, কলমা শিখবে ইনশাল্লাহ প্রাইমারি স্কুলে? কোথায় বলে কলমা শিখবো তো ইনশাল্লাহ? কলেজে, হাই স্কুলে, কোথায় বলে? এই কালেমা শেখার জায়গা হলো এই কারখানায়। এরকম কারখানাতে আমি আমার বাচ্চাকে শেখাবো, আর বাচ্চার কাছে আমিও শিখবো, আর কলেমা নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এর জন্য ঈমান শর্ত। কি শর্ত বলো? জোরে বলে। ঈমান। ঈমানের অপর নাম হচ্ছে প্রেম। ঈমানের অপর নাম কি? জোরে বলে। প্রেম। জানতেন? জানতেন না। কারণ প্রেমে যখন মানুষ ডুবে যায়, তখন সামনে পিছু কিছু তাকায় না, সব ভুলে যায়। যদি বলে এই তাকায় না, ভুলে যায়। ভুলে যায় আমি কে, আমার বাপ কে, আমার জাত কি, আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়। ও পড়েছে যেটায়, মরেছে সেটাই। বলেছে, শোনো, আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু ওটা চাই, বাস। হ্যাঁ না? না। তো মানুষ যখন প্রেমে ডুবে যায়, তখন অন্ধ হয়ে সব ভুলে যায়। ঈমান হচ্ছে ওই রকম প্রেম যে একবার ডুবে যায়, পৃথিবীর সব ভুলে যায়, আর শুধু ওতেই নিজে ডুবে যায়। আমার বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, সাহাবীদের তৈরি হও। সবাই তৈরি। দুটো বাচ্চা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের তখন বয়স হয় নাই, যাবার মতো হও নাই, তোমাদের যাওয়াটা ঠিক হবে না, যাওয়া ঠিক হবে না। দুই ভাই চিন্তায় বড় চিন্তিত, হায় হায়, আমরা বাদ যাব, আমরা বাদ যাব। মার সঙ্গে কথা বলে এলো, মার সঙ্গে কথা বলে এলো, বাদ যাব। চিন্তা করছে, তো চিন্তা করছে যুক্তি কাজে লাগাতে হবে। বড়টা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের ভিতরে যে বুড়োটা নিয়েছেন, চুলদারি পেকে, সাদা দাঁত নেই, কিচ্ছু নেই, এই মালটা কি যাচ্ছে? বলছে, ও যুদ্ধ জানে, লড়তে পারে। বলে, আমি যদি যুদ্ধকে হারাতে পারি? বললে, তাহলে তোমারও পারমিশন হবে? ভাবে তো রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, না। আল্লাহ নবী সবাইকে ছড়িয়ে দিলেন, মাঠে দুজনকে নামালেন। তো ছেলে মানুষ চিন্তা করছে, সারা বুড়ো যদি শুয়ে পড়ে, আমি আর উঠতে পারবো না, কারণ আমি চাকাতে পারবো না, তো হবে না, পারবো না। তো তখন চিন্তা করছে যুক্তি কাজ করতে হবে, কায়দা কাজ করতে হবে। তখন চিন্তা করছে, যেমনি লড়াইয়ের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়েছে, এই ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরে কানের কাছে মুখটা দিয়ে বলছে, চাচা, তুমি আমার বাপের মতো, আমার বাপ মরে গেছে, তাই মনের দুঃখ দূর করার জন্য ছুটে এসেছি যুদ্ধের ময়দানে, বাপের সঙ্গে দেখা করতে যাবো। আপনি বাপ, একটু ক্ষমা করে দেন, আপনার নাম তো লেখাই আছে, আপনি হেরে গেলেও যাবেন, জিতলেও যাবেন, তাহলে আপনি কমপক্ষে হেরে যান, আমি জিতে যাই, তাহলে আপনি যাবেন, আপনার সঙ্গে আমি যাব। ওই বৃদ্ধার মনটা নরম হয়ে গেছে, প্রেমের নাম প্রেম। হৃদয়টা গলে গেছে, মনটা নরম হয়েছে, আর ঠিক করে বসে পড়েছে। আর এই জমিনে শুয়ে দিয়ে লাফিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাট করে দিয়েছি, নাম লিখে দেন। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে আর বলে, ঠিক আছে, লিখে দাও। যেমনি নামটা লেখা হয়ে গেছে, ছোট মুঠে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে আপনি যে নিলেন, ওর জীবনে আমার সঙ্গে কোনোদিন জিতেছে? সারা জীবন আমার কাছে হেরেছে, আজ ও যখন হয়েছে, আমার নামটা দাও। বলছে, তা নয়, ও পরীক্ষা দিয়েছে, আমাকে নামান চান্স যখন দিয়েছেন, তো আমাকেও দেন। একেও চান্স দিয়েছে, বলে, ঠিক আছে, যাও। দুজন গেছে। বড়টা মনে মনে করছে, আচ্ছা বিয়াদব তুই তো, আমি একটা সুযোগ বার করলাম, ওটা কাটতে এসছিস। বলছে, বড় ভাই, একই মায়ের কোলে দুজন দুধ খেলাম, একই সঙ্গে মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে এলাম, তুমি জান্নাতের বাগানে খেলবে, আমাকে জমিনের উপরে এমনি করে ধুলোয় ফেলে দিয়ে চলে যাবে, আর আমি নিচে ছোট ভাই পড়ে থাকবো, তুমি জান্নাতের বাগানে খেলবে, এটা তোমার স্বভাব হয়, তুমি এটা চাও? বললে, না। তাহলে তোমার নাম তো লেখা হয়েই গেছে, তুমি একটু হেরে যাও, তুমি একটু হেরে যাও। আল্লাহ রাসূল গ্যালারি থেকে দেখছে যে যুক্তি চলছে, কিন্তু যুক্তির দিনের বারে চুপ করে গেছেন। বড়কে ছোট হারিয়ে দিয়েছে, দুজন তৈরি হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য তৈরি। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আল্লাহ রাসূল আমাদেরকে যুদ্ধের পারমিশন দিয়ে দিয়েছে, দাও, তরবারি দাও, দাও, যুদ্ধের সামান দাও, বলো কি করতে হবে। মা বুকের কাছে টেনে বুকে জড়িয়ে ধরে চোখের পানি দিয়ে বুঝিয়েছে আর বলেছে, বেটা,
আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমার বুকের দুধ খাই মানুষ করেছি, আমার দুধের ঋণ হিসাবে তোর কাছে আমার আবেদন, ওই দুশমনকে হয় মেরে আসবি, আর তাহলে মারতে গিয়ে মরে আসবি। তোর শাহাদাতের মুখ দেখতে চাচ্ছি, ওকে বাঁচিয়ে রেখে আসার মুখ দেখতে চাচ্ছি না। তো কথা দিচ্ছে মা, দাও তরবারি তুলে দাও, কথা দিচ্ছি দুশমনকে দুনিয়া ছাড়া করে আসবো, আর তাহলে দুনিয়া ছেড়ে চলে যাবো, তোমার কোলে কখনো আসবো না। মা দুটো বাচ্চার হাতে দুটো খেজুরের শুকনো ডাল তুলে দিয়ে বলছে, যা, এটাই তোর জন্য যথেষ্ট। আরে কুত্তা মারার জন্য বড় লাঠি লাগে না, খেজুরের ডালই যথেষ্ট, যা। বাচ্চা দুজন এসেছে যুদ্ধের প্রান্তরে, তরবারির স্ফুলিঙ্গে, আলোর ঝলকানি, নিচেতে ঘোড়ার পায়ের টাপে ধুলো একেবারে অন্ধকার হয়ে এসেছে। ওই সময় দেখে দুটো বাচ্চা আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, তীর খাওয়া পাখির মতো ভয়ে জড়সড়। একজন সাহাবী দেখেন আর বলেন, আল্লাহ রাসূল যে কেন পারমিশন দিল, এই বাচ্চা দুটো কি করতে এদেরকে নিয়ে এলো? এরা এখানে ঘোড়ার টাপেতেই শেষ হয়ে যাবে, এরা কি করতে এলো? ওই সময় বাচ্চা দুটো ছুটেছে, বলছে চাচা। বলে কি? বললে আমরা তো সেই মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ওই আবু জেহেল কোনটা বলেন তো? বলে কেন? বলে শুনেছি মক্কাতে নাকি আবু জেহেল, মক্কাতে নাকি আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, শুনেছি গলায় নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল। বললে হ্যাঁ। বলে প্রতিজ্ঞা করে এসেছি ওকে দুনিয়া ছাড়া করার জন্য, একবার দেখিয়ে দেন, আমি আবু জেহেল চিনি না, আমাকে দেখিয়ে দেন, আবু জেহেল চিনি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে একবার দেখিয়ে দেন, চিনি না। ওই সময় দুশমনদের দলের ভিতর থেকে সবাই ছুটে যাচ্ছে, আবু জেহেলও ছুটে যাচ্ছে। সাহাবী বলেন, ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে। ইশারা করা ছিল যেমনি, ইশারা যেমনি করেছিল, একবার সিংহ শাবকের মতো দুজন ঝাঁপিয়ে পড়েছে। সাহাবী দেখে অবাক হচ্ছে, যাদেরকে দুধের বাচ্চা মনে করছিলাম, এরা তো দুধের বাচ্চা নয়, এরা তো একটা বীরের বাচ্চা। একদম বিদ্যুৎ ঝাঁপিয়ে পড়েছে, ছুটে গিয়ে দেখে ওই আবু জেহেলের ঘোড়া, যে ঘোড়ার আবু জেহেল বসে আছে, তার পায়ের তলায় এদের এখনো মাথা পর্যন্ত যাচ্ছে না, এতটা উপরে। দুই ভাই ঘোড়ার তলায় তলায় ছুটছে আর বলছে, শোন, একে তো এমনিতে ফেলা যাবে না, আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে। তো ছোট বলছে, বড় ভাই বুদ্ধি আমি দিচ্ছি। বলে কি? আমি সামনে যাচ্ছি, ওকে জমিনে ফেলবো, আর মারটা তুই মারবি। এর মতন দোস্তর বুজুর্গ, হাতে খেজুরের ডাল, দোয়া কার, যদি বলেন দোয়া কার, মার মদদ কার, আল্লাহ। হাতে খেজুরের ডালটা নিয়ে ঘোড়ার সামনে ছুটে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি চালিয়েছে, চার চারটে পা কেটে চলে গেছে, আর ঘোড়া একেবারে ধারাম করে পুরো বস্তার মতো জমিনে পড়েছে। আবু জেহেল উপরে বসেছিল, ও ধারাম করে পড়েছে, আর দুই ভাই দুদিক থেকে খেজুরের ডালে পিটাতে শুরু করেছে। যখন মাছ চলছে, চিৎকার মেরে কাঁদছে, ছটফট করছে। দেশের লোক বলছে, কি আশ্চর্য, পাগল তো, বাচ্চা ছেলের হাতে খেজুরের ডালের উপরে চিৎকার করে। মেরে মতো মারতে মারতে একবার শেষ আলাদা করে ফেলেছে, অবস্থা করে ফেলেছে। দুশমনের দল ঘিরে গেছে দুটো মাসুম বাচ্চার উপরে। লড়তে লড়তে একটা হাত কেটে গেছে, একটা হাত কেটে গেছে, সামান্য মাংসে লেগে আছে, ছেড়েও যাচ্ছে না, আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। ওই সময় আল্লাহ নবী আসিফ নিজের হাতটাকে জমিনে রেখে উপরে পাটা তুলে দিয়ে বলে, ইসলামের জন্য যতক্ষণ যুদ্ধ করেছিস ততক্ষণ তোকে ভালোবেসে আত্মরক্ষা করেছিলাম, এখন যুদ্ধে বাধা হয়ে গেছিস, তোকে ছেড়ে দেওয়াটাই বাঞ্ছনীয়। পায়ের তলায় হাতটা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালেন, দেহ থেকে হাতটা ছিঁড়ে জমিনে চলে গেছে, আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তখনও পর্যন্ত ছেড়ে পালাচ্ছে না। ইসলামের সৈন্য যখন ঝাঁপিয়ে পড়ে দুশমনকে ছত্রভঙ্গ করেছে, তখন রক্ত প্রায় শেষ, চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসছে। ওই সময়তে করুণ স্বরে বলে যাচ্ছে, আমার রাসূলকে গিয়ে বলে দিও, দুশমনকে পৃথিবীর শেষ প্রান্তে এসেছি, কাউকে পাঠিয়ে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ হলো প্রেমের ধর্ম। তাই সেদিন সন্তানকে দুধ খাইয়ে মা ছেড়ে দিয়েছে। আমি ফিরে আসবি আশা করে পাঠাচ্ছি না, আমি পাঠাচ্ছি ইসলামের দুশমনকে শেষ করে আসবি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুনজা, আজ বিশ্ব জুড়ে ইসলামের যত রকমের রণকৌশল চলেছে, সব রণকৌশলকে নষ্ট করার জন্য, বাতিল করার জন্য, পচিয়ে দেওয়ার জন্য আজ যদি সৈন্যরা তৈরি হয়, তো সেই মাত্রা থেকে পৃথিবীর আর কোনো জায়গা নেই যেখান থেকে দুশমনকে জব্দ করা যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই রণকৌশলে আমি আমার সন্তানকে দিয়ে, আমি আমার শক্তি দিয়ে ইনশাআল্লাহ আজিজ দুশমনকে বসাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
করবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চা দুটো আমাদের সামনে আসবে আর এসে দাড়িতে হাত দিয়ে বলবে, চাচা বিধবা মাকে ফেলে নবীর ভালোবাসায় দিন বাঁচানোর জন্য আমি আমার একটা হাত কেটে দুই ভাই মৃত্যুর মুখে ঝাঁপিয়ে গিয়েছিলাম। ওই ইসলাম যখন আপনার সামনে সে করুণ স্বরে ডাক দিয়েছিল, আপনি কি করে চুপ করেছিলেন? আপনার মনে হয় নাই এই বাচ্চা দুটো আপনার বাচ্চা হলে আপনি কি করতেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই মাসুম বাচ্চাদের সামনে কিয়ামতের মাঠে নিজেকে লজ্জিত যদি করতে না চান, তাহলে বেশি চাইবো না, মাত্র 2 লাখ টাকা দেবেন। এমন কাছে হাত তোলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুই ভাই জান দিয়েছে, আমি দুজনের বদলে মাত্র 2 লাখ টাকা দেবো। কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম দুটোর পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো, ভাই শোনো, সেদিন তুমি তোমার রক্ত দিয়ে ইসলাম বাঁচিয়েছো, আমি আমার ক্ষমতা দিয়ে বাঁচিয়েছিলাম, তোমাদের দুই ভাইয়ের নামে আমিও 2 লাখ টাকা দিয়েছিলাম। বলেন কোন আল্লাহর প্রেমিক, আশিক রাসূল, ইসলামের মুজাহিদ, দ্বীনের অত্যন্ত প্রহরী হয়ে যাওয়ার জায়গার জন্য একজন আল্লাহর পেয়ারা মাত্র 2 লাখ টাকা, বেশি না, মাত্র 2 লাখ টাকা আছে ইনশাআল্লাহ। আছে কোন সন্তান, আছে কোন আল্লাহওয়ালা, আছে কোন আশিকে রাসূল, আছে দ্বীনের প্রেমিক, আছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞান সুদী মানুষরা, বিশ্বের বাজারে আমি আর আপনি সব থেকে বড় সুযোগ পেয়ে যদি হাত ছাড়া করি তো আফসোসের সময় থাকবে না, যেদিন নিজের হাত নিজে চিবিয়ে খেতে হবে। কোরআন সূরা ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখালতু মা রাসূলি সাবিলা, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ বড় লজ্জা, কার পাল্লায় কার কথা শুনে সেদিন ভুলে গিয়েছিলাম, তোমার নবীর কথা শুনে কেন হাত তুলতে পারলাম না। আমার বন্ধু বলেন, প্রথম বন্ধু কি আছে? প্রথম আল্লাহর পেয়ারা মাত্র 2 লাখ টাকা দেবে, 2 লাখ টাকা দেবে। এমন আল্লাহ হলে একজনও নেই, একজন পয়সাওয়ালা নেই। আল্লাহ অগাধ পয়সার মালিক করেছে, কোটি কোটি টাকার